হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু প্রথম আপনাদের সামনে অর্থাৎ ক্যামেরার সামনে আসলাম। আজকে আমি একটা নতুন প্রযুক্তি আপনাদের দেখাবো। সেটা হলো বর্তমানে যে সকল ফসল ফলায় অর্থাৎ কৃষকরা ফসল ফলায় যেমন শসা, লাউ, চাল কুমড়া, তারপরে ঝিঙ্গা, চিচিঙ্গা এগুলোতে কি হয় 50% ফসলই কিন্তু যখন নতুন ফল আসে বা ফুল আসে তখনই কিন্তু নষ্ট হয়ে যায়। এখন এটা কিভাবে নষ্ট হয়? আ এটা কিন্তু বিভিন্ন ধরনের পাখিতেই নষ্ট করে দেয়। অর্থাৎ নতুন ফল বা ফুল আসলে এগুলো কিন্তু তারা নষ্ট করে ফেলে। এখন এর থেকে সমাধানের জন্য আমি নতুন একটা প্রযুক্তি আনছি, সেটা হলো ডিজিটাল কাকতাড়ুয়া। কারণ নতুন যখন ফসল আসে এবং পাখিতে নষ্ট করে তখন কি করে? কৃষকের ওই জমিতে থাকা লাগে অথবা একটা কাকতাড়ুয়া তৈরি করা লাগে যাতে মনে করেন পাখিদের বোঝানো লাগে যে ওইখানে কেউ আছে। এখন এতে কি হয়? এতে কিন্তু আপনাদের ফসল অতটা বাঁচে না। এটার হাত থেকে বাঁচার জন্য আমি একটা ডিজিটাল কাকতাড়ুয়া তৈরি করেছি, সেটা আপনাদের দেখাবো। এতে কি হবে? আপনার কিন্তু ওই ফসলের জমিতে আপনার থাকা লাগবে না। এটা অটোমেটিক্যালি একটা সাউন্ড করবে যখন ওই ফসলের জমিতে কোনো পাখি আসবে। তখন পাখিটি বুঝতে পারবে যে এই জমিতে মনে হয় ওই কৃষকটা আছে বা যে কেউ আছে। কারণ এতে কিন্তু অনেক জোরে সাউন্ড করবে। তখন কিন্তু পাখিগুলো আসবে না, আপনার ফসলগুলো সেভ হবে। এটা কিন্তু অনেক কৃষকই এই সমস্যায় পড়ে থাকেন নতুন যখন আপনার ফসলে ফল আসে। তো এটার সমাধান আজকে দেবো। এটা কিন্তু আমি আপনাদের পুরো ডিটেইলস দেখাবো। একেবারে কাকতাড়ুয়া তৈরি করা থেকে পুরো সার্কিট ডিজাইন সবকিছু আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, আমি যে প্রযুক্তির কথা আপনাদের বলেছিলাম এটা হচ্ছে সেই কাকতাড়ুয়ার মাথা, অর্থাৎ এটা কিন্তু আপনারা সবাই তৈরি করতে পারেন। কিন্তু এই যে প্রযুক্তির কথা আপনাদের বলেছি এটাই হচ্ছে সেই প্রযুক্তি। এটা আমি আপনাদের সার্কিট ডায়াগ্রাম এবং কি লাগবে সবকিছু আপনাদের দেখিয়ে দেবো। এবং এটা কিন্তু এখানেই লাগাতে হবে, অর্থাৎ এটা যখন এরকম ভাবে লাগাবেন তখন কিন্তু এর সামনে যদি কোনো মনে করেন কোনো পাখি বা অন্য যে কোনো কিছু আসে বা ইঁদুর আসে তাও কিন্তু এটাতে সাউন্ড করবে। এভাবে এটি কাজ করে। তো এটা কিভাবে কাজ করে আমি কিন্তু ফসলের জমিতে গিয়ে আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমি কিন্তু কাকতাড়ুয়া এখানে লাগিয়ে দিয়েছি। এই যে আপনাদের দেখেন, দেখুন এইখানে একটা রেঞ্জ আছে। আপনাদের বলেছিলাম যে এই সেন্সরে সামনে যদি কোনো পাখি আসে এটা কিন্তু আপনার এটা সাউন্ড করবে। এটা দেখুন এই পাশে অন বাটন, আমি অন করে দিচ্ছি। দেখুন অন করার সাথে সাথে কিন্তু এটা সাউন্ড করবে, বাট একটু পরে কিন্তু অফ হয়ে যাবে যদি এর সামনে কোনো কিছু না আসে। ঠিক আছে, দেখুন আমি এর সামনে দিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু আমার অন আছে। এখন এর সামনে যদি কোনো পাখি আসে বা যে কোনো মানুষ আসে বা ইঁদুর আসে এটা কিন্তু অটোমেটিকলি একটা সাউন্ড করবে। এখানে যে সাউন্ড আসছে এটা আপনার মনে হতে পারে কম, কিন্তু যদি এখানে 220 লাইন থাকতো এখানে কিন্তু অ্যালার্ম সিস্টেমও করা যাইতো। এখন দেখুন এর সামনে যে কোনো মানুষ আসুক বা যাই আসুক, এখন আমরা এর সামনে আসি বিদায় কিন্তু এটা জ্বলতেছে। এখন এর সামনে থেকে যদি সরে যায় তাহলে কিন্তু এটা অন হবে না। দেখুন আমরা সরে যাচ্ছি। দেখুন এটা কিন্তু নির্দিষ্ট টাইম আছে, ওই টাইম পর্যন্তই সে এই অ্যালার্মটা বাজবে, তারপরে কিন্তু এটা অটোমেটিক অফ হয়ে যাবে যদি এর সামনে কোনো কিছু না পাই। দেখুন আমরা কিন্তু এর পিছনে আছি, এর পিছনের সাইডে আছি, কিন্তু এতে কোনো কিছু পাচ্ছে না। কিন্তু সামনের সাইডে গেলে কিন্তু এটা সেন্স পাবে। দেখুন আমি সামনের সাইডে যাচ্ছি, দেখুন এই দেখুন এখানে আমি হাত দিচ্ছি, অর্থাৎ এখানে যদি কোনো পাখি আসে তাও কিন্তু এটা সেন্স পাবে অনেক দূর পর্যন্ত। আমি যে ভেরিয়েবলটা আপনাদের দেখিয়েছিলাম ওই ভেরিয়েবলটা ঘুরাই আপনি কিন্তু অনেক দূর পর্যন্ত এটা কাভারেজ করতে পারবেন। তো এভাবেই কিন্তু আপনারা এটা আপনার ফসলের চারপাশে যদি 4টে লাগিয়ে দেন তাহলে কিন্তু এটা ফুল কভারেজ করবে। ঠিক আছে, তো দেখুন এখানে কিন্তু পুরো ফসল আছে, এখানে কিন্তু তেমনটা ফল নেই। এটাতে কিন্তু প্রচুর ফল হওয়ার কথা। তারপরে এই পাশে ক্ষেত আছে, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই পাশেও একটা লাগিয়েছি। তারপরে আমি আপনাদের একটা কৃষক অর্থাৎ এই ফসল যার সেই কৃষকের সাথে আপনাদের একটু কথা বলাই দেবো। আচ্ছা, আপনার ফসলের ক্ষেত কয়টা এবং কি সমস্যা হয় আপনার একটু বলেন তো। 4টে হাঙিতে আমি ঝিঙে লাগাইছি, কুশি লাগাইছি, সেগুলো আমার সব পাখিতে খেয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তা আপনার কেমন ফসল হতো প্রথম? আগে প্রথম আমার ফল উঠেছে 1 মণ 1.5 মণ 3টে 4টে হাঙিতি, এইরকম 1.5 মণ 2 মণের হাঙিতি কুশি উঠতো, ঝিঙে উঠতো। আবার এগুলো এখন পাখিতে খাচ্ছে বলে, ইঁদুর পাখি এগুলো খাচ্ছে বলে আমার ফসলে কোনো ফসল উঠছে না, সব পাখিতে খেয়ে যাচ্ছে। এখন কি আপনার মনে হয় যে এটা লাগিয়ে আপনার এরকম সমস্যার সমাধান হবে? লাগানো হয়েছে তখন একটু কম লাগে, তার গাইছি আমার সারাদিন এই সারা জায়গায় আমার এই হাঙিটি ঘুরে 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 বেড়াতে আয়, পাখি তাড়া বেড়াতে আয়। আর এইটা লাগানোর পরে একটু কম লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো ভিউয়ার্স দেখুন এটা কিন্তু কোনো কিছু অর্থাৎ পাখি বা মানুষ যে কোনো কিছুর উপস্থিতিতে কিন্তু এটা বাজবে। এটা এখানে কম সাউন্ড হচ্ছে, বাট এখানে যদি 220 লাইন থাকতো আপনি কিন্তু বড় অ্যালার্ম সিস্টেমে করতে পারবেন। এবং আপনার ফসলের চারপাশে যদি 4টা লাগিয়ে দেন
তাহলে এটা কিন্তু ফুল কভারেজ করবে। আপনার এখানে কিন্তু কোনো পাখি বা ইঁদুরও আসতে পারবে না, এটা কিন্তু সেভাবেই কাজ করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা কিভাবে ইউজ করবেন বা এটা আপনাদের কতটা দরকারি। ভিউয়ার্স, তাহলে চলুন আমরা দেখে নিই এটা কিভাবে তৈরি করা যায় তার প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখুন আমার কিন্তু সাদা রং বা চুন করা শেষ। তারপর এখানে কিন্তু আপনি কলম দিয়ে একটু আর্ট করে নেবেন, যে এখানে যেহেতু আবার মানুষের আকৃতির মতো বানাইতে হবে, এটা একটু আর্ট করে নিলে আপনার কিন্তু সুবিধা হবে। এখানে কিন্তু কলম দিয়ে আমি আর্ট করে নিচ্ছি, দেখেন এখানে সুন্দর করে আর্ট করে নেবেন, তাহলে আপনার কালো কালি দিয়ে আঁকতে সুবিধা হবে। এখানে এখানে কালো হিসেবে আপনি কিন্তু কলমের কালি বা অন্য যে কোনো কালো রং ইউজ করতে পারেন। আমার কিন্তু কাকতাড়ুয়ার মাথা বানানো শেষ। এখন সার্কিটটা কিভাবে ডিজাইন করতে হবে এবং তৈরি করতে হবে সেটা দেখে নিই। আমি যে সার্কিটটা তৈরি করব সেটা করার জন্য আমার কি কি লাগবে, কি কি কম্পোনেন্ট লাগবে সেগুলো একটু দেখে নিই। পিসিবি বোর্ড, একটা পির বা মোশন সেন্সর, একটা 4 ভোল্টের ব্যাটারি, এটা আপনার পাশে ইলেকট্রনিক্সের দোকানে 30 টাকাতে পেয়ে যাবেন, একটা অন অফ সুইচ, একটা বুজার মডিউল বা আপনি 2 পিনের একটা বুজা নিতে পারেন, কারণ আমি নেগেটিভ এবং পজিটিভেই সংযোগ করব। একটা ডিসি জ্যাক চার্জিং পোর্টের জন্য, বিসি 547 ট্রানজিস্টর, একটা ফিমেল কানেক্টর, একটা রেড এলইডি, আর 100 ওহমসের একটা রেজিস্ট্যান্স। আমি যে প্রজেক্টটি আপনাদের দেখাবো এটি হচ্ছে কানেকশন ডায়াগ্রাম। আপনারা এই কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু সংযোগ করবেন। এখানে কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্ট আমি দেখিয়ে দিয়েছি কিসের সাথে কিসের কানেকশন। তো চলুন এই কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী আমরা সংযোগটা কমপ্লিট করে ফেলি। দেখুন আমার কানেকশন কিন্তু মোটামুটি শেষ। এখানে দেখুন, এখানে আমি বুজার মডিউল লাগানোর জন্য সিস্টেম করে রেখেছি। এখানে পজিটিভ এবং নেগেটিভের সাথে এখানে সংযোগ করে দিবেন। আর এটা হচ্ছে পির বা মোশন সেন্সর, এটা এখানে লাগাতে হবে। এখন এটা লাগানোর জন্য আমি এল আকৃতির একটা ফিমেল কানেক্টর নিয়েছি। দেখুন এটা এভাবে এখানে দিয়ে এখানে লাগিয়ে দেবেন। এটা যদি আমার পির সেন্সরে কখনো সমস্যা হয় তখন কিন্তু এটা আবার চেঞ্জ করতে পারবো খুব সহজেই, ঠিক আছে? তো চলুন তাহলে এটা আমরা এখন টেস্ট করি এটা কাজ করে কিনা। ঠিক আছে, আমার কিন্তু এটা এখন কাজ করছে। তো ভিউয়ার্স দেখুন এটা কিন্তু টেস্ট করে দেখলাম এটা কাজ করে। এখন পির সেন্সর নিয়ে আপনাদের একটু বলবো, কারণ এটা আপনাদের জানা দরকার। দেখুন এখানে কিন্তু দুইটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স রয়েছে। দেখুন এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা যদি আপনি বেশি ঘোরান তাহলে এই সেন্সরের সেন্সিটিভিটি অনেক বেড়ে যাবে, অর্থাৎ এটা কিন্তু অনেক দূর পর্যন্ত যে কোনো পাখি বা অন্য যে কোনো পশু পাখির উপস্থিতি সে সেন্স করতে পারবে। দেখুন এটা কিন্তু এই স্ক্রুড্রাইভার দিয়ে ঘোরানো যায়, এটা ঘুরিয়ে কম বেশি করা যায়। তারপরে দেখুন এই যে এখানে যে ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা, এটা হচ্ছে টাইম কম বেশি করার জন্য, অর্থাৎ যদি আপনি বেশি সময় ধরে অ্যালার্মটা বাজাতে চান তাহলে ওটা দিয়ে আপনি বেশি সময় ধরে বাজাবেন। দেখুন এই অ্যালার্মটা বাজবে। এখানে আমি বুজার ইউজ করছি, আপনারা যে কোনো অ্যালার্ম বাজাইতে পারেন বা যে কোনো কলিং বেলও বাজাইতে পারেন, তাহলে কিন্তু বেশি সাউন্ড হবে, এটার মাধ্যমে সেটা করা হয়। তো ভিউয়ার্স দেখুন আমার প্রজেক্টটি কিন্তু পুরোপুরি কমপ্লিট। এখন আমি আপনাদের বলেছিলাম যে এতে কিন্তু চার্জ দেওয়া যায়, অর্থাৎ এই ব্যাটারির চার্জ যদি ফুরিয়ে যায়, কারণ এটা কিন্তু আপনি লাগাবেন দূরে আপনার ফসলের ক্ষেতে, এখন আপনার এই ব্যাটারির চার্জ কিন্তু ফুরিয়ে যেতে পারে। তখন আপনি এটা খুলে এনে অবশ্যই আপনার বাড়িতে অবশ্যই মোবাইলের চার্জার আছে, ওই চার্জার দিয়ে কিন্তু এটা চার্জ করতে পারবেন। দেখুন এভাবে এটা কিন্তু লাগালে এটাতে চার্জ হবে। যখন চার্জ হবে এটা ইন্ডিকেটর জ্বলবে, তাহলে বুঝতে পারবেন যে এটাতে চার্জ হচ্ছে। ঠিক আছে,
আবার আপনি কিছুক্ষণ পরে বা আপনার যত সময় চার্জ দেওয়া দরকার আপনি চার্জ দিয়ে আবার এটা খুলে নেবেন। ঠিক আছে, এভাবেই আপনারা এটা করতে পারবেন। আপনাদের কিন্তু সবকিছু দেখাচ্ছি কারণ যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা আপনারা কিভাবে তৈরি করবেন। তো ভিউয়ার্স, আমার সার্কিটও তৈরি শেষ এবং কাকতাড়ুয়ার মাথাও বানানো শেষ। এখন সার্কিটটা এটাতে কিভাবে লাগাবেন সেটা আমরা একটু দেখে নিব। ঠিক আছে, তো ভিউয়ার্স আমার কিন্তু ছিদ্র করা শেষ। এখন এই সার্কিটটা আমি স্ক্রুর মাধ্যমে এখানে যে ছিদ্রটা করেছি ওই ছিদ্রতে আমি লাগিয়ে দিব। আর আপনাদের একটা কমপ্লেন থাকতে পারে যে এই জিনিসটা কিন্তু সাউন্ড কম হয়, আপনারা এটা বুঝতে পারেন। কিন্তু যেহেতু ফসলের জমি অনেক দূরে থাকে, এখানে 220 লাইন নাই। এখানে যদি 220 লাইন থাকতো আমি কিন্তু যে কোনো অ্যালার্ম সিস্টেম বা যে কোনো মিউজিক সিস্টেম আপনাদের করে দিতে পারবো, বা আপনারাও পারবেন একটু মাথা খাটালে। তো এটা কিন্তু জাস্ট আমি এই সাউন্ডে দেখালাম যে এমনটা করা যেতে পারে। আপনারা কিন্তু যে কোনো মিউজিক্যাল সাউন্ড বা অ্যালার্ম সিস্টেমও করতে পারেন। তো ভিউয়ার্স, যারা ভিডিওটা পুরোটা দেখেছেন তারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট দেবেন।